স্মার্টফোন স্লো কাজ করে কেন? তারই খাই ওই জন্য। দেখুন, যখন আমরা একটা নতুন স্মার্টফোন কিনি ২, ৪, ৫, ৬ মাস পর মানে শুরুর দিকে ভালোই কাজ করে, ভালোই আমরা ইউজ করতে পারি। বাট কিছুদিন পরে গিয়ে কিন্তু আমাদের সেই স্মার্টফোনটা কিন্তু আমাদের সাথে অন্য ধরনের বিহেভিয়ার করে। কাজেই আজকের ভিডিওতে বলার ট্রাই করব যে কিভাবে একটি স্মার্টফোন স্লো থেকে ফাস্ট কাজ করবে। এট লিস্ট যদি আপনি এসব টিপস মানতে পারেন তাহলে আপনার স্মার্টফোনটা একটু হলেও ফাস্ট কাজ করবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, শুরুতে অনেকে হয়তো একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে স্মার্টফোনে অনেক ভারী ভারী অ্যাপ্লিকেশন ইউজ করে কিন্তু স্মার্টফোনের কার্যকারিতা নষ্ট করে দেয়। সেক্ষেত্রে স্মার্টফোন কিন্তু ওরকমভাবে প্রোটেক্ট করতে পারে না, প্রসেসরের উপর প্রেশার পেয়ে যায়। সো এখানে আমি অবশ্যই প্রিপেয়ার করবো যেগুলো মানে লাইট ভার্সন অ্যাপ রয়েছে ওগুলো একটু ট্রাই করতে আর কি। লাইক বর্তমানে কিন্তু লাইট ভার্সন অনেক অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এছাড়াও মেসেঞ্জার, অনেক অনেক অ্যাপ্লিকেশন লাইট ভার্সন রয়েছে, ওগুলো আপনারা একটু ট্রাই করবেন। লেটস সে এদিকে ইন্টারনেট স্টোরেজটা একটু সেভ হয়ে যাচ্ছে, আবার আপনার স্মার্টফোনে কিন্তু সেরকম চাপ পড়ছে না। আর যদি চাপ না পড়ে তাহলে আপনার স্মার্টফোনে বুঝতে পারছেন কখনোই হ্যাং হচ্ছে না। নাম্বার 2, আপনার হোম স্ক্রিন মিনিমাল রাখার ট্রাই করবেন। বাবল, টেম্পারেচার থেকে শুরু করে এমন কিছু অপ্রয়োজনীয় উইজেট থাকতে পারে যেগুলোর কারণে আপনার স্মার্টফোনে কিন্তু বাড়তি একটা চাপ প্রেশার প্রয়োগ করে। এতে করে আপনার স্মার্টফোনের যে জাইরো সেন্সর রয়েছে ওইটার উপর চাপ পায়। আর এছাড়াও লাইভ ওয়ালপেপার কখনোই ইউজ করবেন না, এতে করে কিন্তু সবসময় আপনার স্মার্টফোনের ব্যাটারিটা ব্রান্ড হতে থাকে, কাজে একটি ফোনের সকল প্রকার কার্যকারিতা নষ্ট হয়ে যেতে থাকে। সো এবার নাম্বার 3, অনেক সময় দেখবেন আপনার অজান্তে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আপনার স্মার্টফোনে ইনস্টল হয়ে যায়। বাট এটাও কিন্তু একটা বড় ধরনের রিস্কের ব্যাপার, তাই না? যদি ইনস্টল হয়ে যায় অবশ্যই এখান থেকে একটি একটি করে আনইনস্টল করে দেবেন। যদি সম্ভব হয় আনইনস্টল করে দেবেন, যদি সম্ভব না হয়, যদি আনইনস্টল না করতে পারেন তাহলে ফুল স্টপ অথবা অ্যাপের মধ্যে যে ক্যাশে ডাটাগুলো রয়েছে সেগুলো ক্লিন করে দেবেন। সো এছাড়া আপনার ইন্টারনেট স্টোরে বেশিরভাগ অংশ ফাঁকা রাখার ট্রাই করবেন, অ্যাটলিস্ট 80% ফাঁকা রাখার ট্রাই করবেন। স্টোরেজ যখন স্মার্টফোনে ফুল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার প্রসেসরের উপর চাপ পেয়ে যায়, কাজে তখনই গিয়ে কিন্তু আপনার স্মার্টফোনটা স্লো কাজ করে যায়। সো এবার নাম্বার 5, বাড়তি নোটিফিকেশনগুলো অফ করে দিবেন। অনেক সময় দেখবেন যখন আপনারা স্মার্টফোনটা ওয়াইফাই এর সাথে কানেক্ট করতেছেন অথবা ডাটা অন করে ইউজ করতেছেন, অনেক সময় দেখবেন হুটহাট করে নোটিফিকেশন চলে আসে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সাইটগুলো থেকে। সো আপনার অপ্রয়োজনীয় অজান্তে যেগুলো আপনি নোটিফিকেশন দিয়ে রাখছেন সেগুলোকে জাস্ট একটি ক্লিক গিয়ে অফ করে দিবেন। সো অফ করা ইজি ব্যাপার, জাস্ট সেই অ্যাপে ক্লিক করে চেপে ধরবেন, অ্যাপ ইনফোতে চলে যাবেন এখান থেকে। তবে বাই দ্য ওয়ে এখান থেকে কিন্তু আপনি স্পেসিফিক নোটিফিকেশনগুলো বন্ধ করে দিতে পারেন। লাইক মেসেঞ্জারের ক্ষেত্রে শুধু যদি আপনি চান মেসেজ আপনি নোটিফিকেশন মাধ্যমে নেবেন আর অডিও কল, ভিডিও কল এগুলো নেবেন না, তাহলে সেই স্পেসিফিক নোটিফিকেশনটা এখানে দিতে পারতেছেন। সো এছাড়াও নাম্বার 6, আপনার স্মার্টফোনের ড্রাগ মোড বা ব্যাটারি সেভার অপশনগুলো অন করে রাখুন। এতে করে আপনার স্মার্টফোনে কিন্তু ব্যাটারিটার ব্রান্ড হওয়া থেকে হাত থেকে বাঁচতেছে। হ্যাঁ, যদি আপনার ব্যাটারির ব্রান্ড হয় বা কার্যকারিতা নষ্ট হয়ে যেতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ব্যাটারিটা গরম হতে থাকবে। যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো স্মার্টফোনের উপর প্রেশার প্রয়োগ করবে। যদি এই যে প্রেশার প্রয়োগ করে তাহলে আপনার স্মার্টফোনের ভিতরে ইউআইটা রয়েছে, রাইট, প্রসেসরটা রয়েছে, এভাবে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা সেকশন থেকে স্মার্টফোনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। সো কাজে কিন্তু আপনার স্মার্টফোনটা স্লো হতে শুরু হবে আর কি। তো ভাই লোক, এই তো আজকের ভিডিও কেমন লাগলো, যদিও অনেক কয়টা টিপস অ্যান্ড ট্রিক্স বলার ট্রাই করলাম। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।